হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে। লাইভ চ্যানেল ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম। তো এইদিকে দেখো বালিশ কাঁথাগুলো সব রোদে দিয়ে দিয়েছি। আর আমি তোমার আলু ভাজা করেছিলাম, তো আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে আমি খেয়ে নেবো। আর ওইদিকে কাঁচা লঙ্কা দিয়ে আর দিয়ে কী বলে এটা, গোলা রুটি দিয়ে খাচ্ছে। জলের বোতল। আর এদিকে দেখো আমার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ও বললো ডালিমটা দাও, আমি কেটে দিয়েছি বলে ওকে ডালিমটা দিলাম। তো ডালিমটা এখন কেটে দেবে। তো এই দেখো ডালিমটা ও নিজেই ভালো করে কাটতে পারে। আর আমার কাটতে কোনো কিছু কাটাকুটি করতে অতটা ভালো লাগে না। তো যখন বাড়িতে থাকে টুকটাক এটা ওটা যদি সবজি টবজি থাকে কাটাকুটি করে দেয়। আর ওর মধ্যে ছিল একটুখানি ডালিমের মধ্যে পচা পচা না, মানে একটু কালো টাইপের কিছু ডালিম ছিল। তো সেটা ওকে বললাম যে ওটা ফেলে দাও, ওটা আমি খাবো না। কিন্তু বেশ ডালিমের মধ্যে অনেক দানা, মানে এই দানাগুলো ছিল এই ডালিমের। সকাল সকাল খাওয়ার পরে বলে না খালি পেটে জল আর ভর্তি পেটে ফল। তো যাই হোক, আমি এখন পেটটা ভর্তি আছে, মুড়ি খেলাম এখন তোমরা দেখলে। তো এই কারণে আমি এখন ডালিমটা খেয়ে নিচ্ছি। আর ডালিমটা পুরো ছাড়িয়ে দিয়েছে দেখো। এইভাবে যখন চিপবে, এইভাবে চিপবে, নখ এরকম করে আঙুল দিয়ে চিপলে তুমি বুঝতে পারবে যে ছোকলাটা নরম আছে। নরম থাকলে ভাববে যে দানা বেশি আছে, মানে দানা বেশি। আমি মা দড়ি বেছিয়ে নিয়েছে, এখানে বসবো। আমি সাইডে গরম জল করতে দিচ্ছি কারণ আমি স্নান করবো। এই জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। দেখো এখন কাচাকুচি করবো, জল চলে এসেছে। এই কটা বাসন আছে, বাসনটা আমাকে মাজতে হবে। তো এখন কাচাকুচিগুলো করে নিই। সব কাজের শেষে এবার আমাকে গ্যাসটা মুছতে হবে। তো ভাবলাম যে গ্যাসটাও মোছামুছি করে নিই। আর গ্যাস যদি অপরিষ্কার থাকে না, আমার খুব বিরক্ত লাগে। গ্যাসের কাছে কোনো নোংরা অপরিষ্কার গ্যাঞ্জাম হয়ে থাকলে আমার বিরক্ত লাগে। আমি যখন রান্না করি তখন মাঝে মধ্যে মনে হয় যে এদিকে ওদিকে বিছিয়ে আছে সব জিনিসপত্র, নুন ঝাল সমস্ত কিছু। তো আমার নিজেরই বিরক্ত লাগে, তাই কারণে আমি পরিষ্কার সব সময় রাখি। গ্যাস মোছা হয়ে গেছে। আর এদিকে দেখো তেলটা বসে যায়, নারকেল তেল। তো যাই হোক, তো এখন আমি এটাকে রোদে বসিয়ে দিয়েছি। এটাকে নারকেল তেলটা গলে গেলে তারপর একটু মাথায় মেখে নেবো, মেখে নিয়ে তারপর স্নান করবো। দৌড়। এদিকে দেখো আমার পুরো মাথার চুল পুরো এলোমেলো হয়ে আছে, কারণ এখন আমি তেল মাখবো, তেল মেখে স্নান টান করবো। তেলটা এখন মেখে নিই। জলটাও গরম, অনেকক্ষণ বসিয়েছিলাম, তো জলটা গরম হয়ে গেছে, এবার হয়তো ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে দেখো হাতে কীরকম আঁচড় আঁচড় হয়ে গেছে, যেন নখের কিছু দাগ। যাই হোক ঠিক আছে, তো ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। তো চলো এখন আমি তেল মেখে নিই, মেখে স্নান করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। স্নান টান কমপ্লিট করে এসে আর এই দেখো আমি বিস্কুটটা ঢেলে নিচ্ছি, বেকারির বিস্কুটটা। তো যাই হোক, এই বিস্কুট দিয়ে আমি খেতে খুব ভালোবাসি চা, আর বিশেষত দুধ চা হলে আরও খুব ভালো লাগে। যে কারণে এই বিস্কুটটা আলাদা করে আমি কিনে আনি, সেটা চা দিয়েই খাই। এদিকে দেখো আমি ডাব খাবার জন্য বাইরে চলে এসেছি। আর এদিকে আমি ডাবের জলটা খেতে খুব ভালোবাসি, তার থেকে শ্বাসটাও খুব ভালো লাগে। তো ডাবটা নিয়ে নিয়েছি, দেখো জলটা এখন খেয়ে নেবো। এখন রোদে বসে বসে আমি ওই যে ডাব খেলাম, তো ডাবের শ্বাস খাচ্ছি। সেরকম ছিল না শ্বাস, তো এই দেখো এইটুকু আছে, এটা এখন আমি খেয়ে নিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।